হ্যালো, কি করছিস রে? কি করবো, এই তো বসে আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কি করছিস কি? এই তো কি করব, আমিও বসে আছি। বলছি পিছনেটা কি রে ঘুর ঘুর করছে? আরে এটা তো জামাই বাবু রে, জামাই বাবু। বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না? আরে তুই তো সবই জানিস, তো জামাই বাবু বোবা, কথা বলতে পারে না। আরে ইশারায় তো কিছু বলতে বল। আচ্ছা ঠিক আছে, বলে দেখছি। কই গো, বলছি আমার বোনের সাথে একটু ইশারায় কথা বলো না। তুমি কি বলে? এই যে আমি বাজারে যাচ্ছি, কলপাড়ে বাসন রাখা আছে, ধুয়ে রেখো, না হলে আমি বাড়ি এসে ধুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। 1 মিনিট, ও কি বলে গেল? বাসন ধুয়ে দেবে না আমারে ধুয়ে দেবে? কি করে? থাক বাবা, দরকার নেই, আমি বাসনগুলো মেজে রাখি। আরে বৌদি, জল ঢালছো? বলছি এক কাপ চা করো না। কেন ঠাকুরপো, খাবা নাকি? না না, এই গলায় ফুটো আছে নাকি চেক করবো। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি। হসপিটালে কেন, কি হয়েছে? সকালে হাত পা ভেঙে গেছিল। কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ড্যান্স করতেছে। আমিও ডান্স করতে দেখছি। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হা করার আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। তোমারে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো, সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। আরে বোকা, ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য, মেয়েরা বুড়ো হয়। আজ পর্যন্ত দেখছো কোনো সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে? বলো কি সত্যি সিগারেট খেলে বুড়ো হয় না? তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো। আরে ছাগল, কেমনে বুড়ো হবে? সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায়। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখা আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। এই এত সাইজে গুজে কই গেছিলা? কার সাথে দেখা করতে গেছিলা? সত্যি করে বলো। তোর মাইরে লইয়া মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে। মন্দিরে গেছিলা, ভালো কথা। সাইজে গুজে যাওয়ার কি দরকার ছিল? শিব মন্দিরে সবাই সাইজে গুজেই যায়, বিশ্বাস না হলে যাইয়া দেখে আসো। শিবরে কি দর্শন করতে গেছিলা না শিবরে দর্শন দিতে গেছিলা? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো? বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে?